দেখো বন্ধুরা, কি সুন্দর আবির বানিয়েছি আমি বাড়িতে আমার মেয়ের জন্য, দুটো কালারের। কি বিশ্বাস হচ্ছে না? তো চলো দেখাই কিভাবে আমি আমার মেয়ের জন্য হোমমেড আবির বানিয়েছি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর ওটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে সমস্ত রসটা চেপে বার করে নেবো, যাতে করে আমার আর কি যখন কর্নফ্লাওয়ারটা মেশাবো তাতে সুবিধা হয় আর কি। যদি আমি সব সমেত দিয়ে দিতাম তাহলে তো দানা দানা থেকে যেত, তাহলে জিনিসটা স্মুথ হবে না। তাই জন্য ভালো করে ছেঁকে আগে রসটা বার করে নেবো, দিয়ে তারপর ওর মধ্যে মেশাবো হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যাই ইচ্ছা আর কি, যেটাই বলো না কেন। তো সেইটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে খুব বেশি গাঢ় করব না, মোটামুটি একটা কনসিস্টেন্সি রাখবো। দিয়ে ওটাকে থালার মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার আমি আরেকটাও কালার করেছি, বিটের রেড কালার, বিট দিয়ে করেছি এটা। সেমভাবেই সেম প্রসেস দিয়ে এবার পুরো রোদ্দুরে এটাকে একবেলার জন্য ছেড়ে দেবো। এবারে দেখো রোদের যা তাপ, তাতে আমার 2 দিন লাগবে না, একদিনেই শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে। এবার এই শুকনো এটাকে আবার মিক্সিতে দিয়ে একদম গুঁড়িয়ে নেবো, ভালো করে ডাস্ট পুরো পাউডারের মতো হয়ে যাবে। সেটা পাউডারের মতো হয়ে যাওয়ার পর আবার একবার ছাঁকনির সাহায্যে সেটাকে ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার কারণ এটাই, যাতে কোনো দানা না থাকে। সবটা যদি ভালো করে না গুঁড়ো হয় সেটা এর মধ্যে ধরা পড়বে। তো দেখো অনেকটাই ধরা পড়েছে। আমি আবার ওটাকে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেবো, যাতে সম্পূর্ণটাই আমি পেয়ে যাই। তো ঘুরিয়ে নেওয়ার পরে এরপরে আমি যে ফ্রেগরেন্সের জন্য, এটা তোমরা স্কিপও করতে পারো, ফ্রেগরেন্সের জন্য একটা বেবি পাউডার ইউজ করেছি। তো সেইটা দেওয়ার পর একদম পুরো মার্কেট থেকে কিনে আনা আবিরের মতো লাগছে। আর দুটোকেই আমি একেবারে রেডি করে নিলাম, দুটো কালার, হলুদ আর লাল। লাল এটা হয়নি, পিঙ্ক হয়ে গেছে। এর মধ্যে ফুড কালারও ইউজ করা যেতে পারে। আর দেখো আমি আমার মেয়ে তো একদম এখন থেকেই রেডি হয়ে গেছি। সো হ্যাপি হোলি।